আসসালামু আলাইকুম। পিসি টিউটরের পক্ষ থেকে আমি হাবিব আহমেদ জয় আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কম্পিউটারে একটি মজাদার ট্রিক্স নিয়ে আলোচনা করব। সেটি হলো যে মাউসের কার্সর ট্রিক্স। সেটি করার জন্য আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তাদের জন্য এই ট্রিক্সটি অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাই কম্পিউটারের ড্রাইভে যেতে হবে এবং সেখানে যদি আমরা যাই আপনারা আপনাদের ড্রাইভে যাবেন এবং সেখান থেকে আমরা অনেক ফাইল দেখতে পাই। সেই ফাইলটি আমরা চাইলে এভাবে সিলেক্ট করতে পারি বা কম্পিউটারের কন্ট্রোলে কিবোর্ডের কন্ট্রোল এ সিলেক্ট করে অল সিলেক্ট করতে পারি। কিন্তু আমি যদি চাই যে কম্পিউটার যেকোনো একটি করে ফোল্ডার সিলেক্ট করব তাহলে কন্ট্রোল চেপে ধরে যেকোনো একটি করে ফোল্ডার আমার সিলেক্ট করতে হচ্ছে। তো এই কাজটি করার জন্য আমাদের সহজে আমরা এটি করতে পারি। ফাইল সিলেক্ট করার জন্য মাউসের শর্টকাটটি আমরা ইউজ করতে পারি। সেটি করার জন্য প্রথমে আমাদের ড্রাইভে যেতে হবে। ড্রাইভ থেকে এখান থেকে ভিউ অপশনে যেতে হবে। ভিউতে ক্লিক করার পর এখানে আমি অনেকগুলো অপশন পাবো। সেখান থেকে আমার আইটেম চেক বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভের বাম পাশে অর্থাৎ বাম পাশে প্রতিটি সাইডে আমি দেখতে পাচ্ছি যে একটি আইকন চিহ্ন অর্থাৎ চেক বক্স সিলেক্ট হয়েছে এবং সেটিতে আমি যদি আবার ড্রাইভের ভিতরে যাই সেখান থেকে আমি দেখতে পাবো যে প্রতিটি ফোল্ডারের বাম পাশে একটি আইকন বক্স তৈরি হয়েছে এবং সেখান থেকে আমি চাইলে যেকোনো একটি ফোল্ডার আমি চাইলে কিবোর্ড ছাড়াই সহজে মাউসের মাধ্যমে সহজে কাজটি করে দিতে পারি এবং সেটি সিলেক্ট করার পর সেখান থেকে আমি কাট কপি পেস্ট বা যেকোনো একটি করতে পারবো। তো এইভাবে আপনার মাউসের কার্সর ব্যবহার করে চেক বক্স ইউজ করতে পারেন এবং আপনারা যদি চান তাহলে এটি আবার রিমুভ করতে পারেন অর্থাৎ চেক বক্সটি রিমুভ করে দিতে পারেন। সেটি রিমুভ করার জন্য ভিউ এ ক্লিক করতে হবে। সেখান থেকে আইটেম চেক বক্সে আনটিক করে দিতে হবে। সেটি দিলে আবার দেখা যাবে যে আবার আগের মতো হয়ে গেছে। এভাবে আপনারা ফাইলটি চেক বক্স করতে পারেন অথবা আনচেক করতে পারেন। আমরা যদি ভিউ এ যাওয়ার পর যদি আবার ফাইল নেম এক্সটেনশনে যাই তাহলে সেটি যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটি ফাইলের পিছনে একটি ছোট্ট নাম আছে। যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ফাইনাল টিউটোরিয়াল, এখানে এটি করার পর ডট জিপ অর্থাৎ ফাইলটি জিপ করা আছে সেজন্য এটি শো করছে এবং আমি যদি কন্টাক্টে যাই কন্টাক্টে যাওয়ার পর এখানে এই ফাইলটি কি ফরম্যাটে আছে সেই ফরম্যাটটি দেখার জন্য ভিসিএফ অর্থাৎ আমি যদি এখান থেকে ফন্টে যাই তাহলে ফন্টে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে সেটি আমার দেখার জন্য যে এখানে জিপ ফাইলে অর্থাৎ ফাইলটি জিপ করা আছে সেটি শো করবে এবং আমি যদি এটির ভিতরে যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে যদি আমি যাই তাহলে দেখতে পাবো যে প্রতিটি ফন্টের পিছনে ডটের পরে যে অপশনটি আছে অর্থাৎ যে ডটের পরে যে ওয়ার্ডটি আছে টিটিএফ অর্থাৎ এটি কে এক্সটেনশন বলা হয়। আমি যদি এখান থেকে আবার অন্য একটি ফোল্ডারে যাই তাহলে আমি দেখতে পাবো এখানে HTML এর অনেকগুলো ফোল্ডার আছে। সেখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে জিপ ফাইলে সবগুলো অর্থাৎ এটি জিপ ফাইল করা আছে। এখান থেকে আমি যদি টাইপ ওয়ার্ডে যাই অর্থাৎ পিকচার গুলো আমি দেখতে পাবো যে পিকচার গুলো কোন ফরম্যাটে আছে। এই সবগুলো পিকচার PNG তে আছে এবং আমি যদি এভাবেও চেক করতে চাই তাহলে পিকচারটির প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। যাওয়ার পর আমি এখান থেকে পিকচারের ফরম্যাটটিও সহজে দেখতে পাবো। আমি এভাবে না দেখে সরাসরি আমি যদি ভিউ সিলেক্ট করে ফাইল এক্সটেনশনে টিক মার্ক দিয়ে রাখি তাহলে আর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যে আমাদের প্রতিটি ফোল্ডার বা প্রতিটি পিকচার আমাদের দেখতে হবে না, তখন এটি অটোমেটিকলি শো হবে। আবার আমি যদি ভিউ এ যাওয়ার পর এখানে ফাইলটি আনটিক করে দিই তাহলে এটি হাইড হয়ে যাবে এবং আপনারা এভাবে ছোট ছোট কম্পিউটার ট্রিক্স গুলো জেনে আপনারা জরুরি কাজগুলো সহজে সেরে ফেলতে পারেন। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।